খাওয়ার মধ্যে শেষ হয় নাই, হাত পা হারানোর মধ্যে শেষ হয় নাই, রক্ত দেওয়ার মধ্যে শেষ হয় নাই। যদি সেটা শেষ হইতো তাহলে 5 আগস্টের পর ওসমান হাদিকে জীবন দিতে হইতো না। যদি সেটা শেষ হইতো তাহলে 5 আগস্টের পরে যারা ন্যায়ের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে কিছু কিছু মিডিয়া প্রোপাগান্ডা করতে পারতো না। যদি সেটা শেষ হইতো তাহলে শেখ হাসিনা এই বাংলাদেশে ফিরে আসার কথা বলারও সাহস করতে পারতো না। যদি সেটা শেষ হইতো তাহলে ভারত এই স্বৈরাচারকে আশ্রয় দিয়ে, হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়ে এই বাংলাদেশের সাথে কোনদিন সমতার সম্পর্ক তৈরি করতে পারতো না। যখন এই গোদাগাড়িতে মাদকে ছেয়ে যায়, প্রত্যেকটা বাবা মা ঘরে চিন্তায় থাকে যে তার অনুপস্থিতিতে তার সন্তানটা মাদকে জড়িয়ে পড়ছে কি পড়ছে না। কিন্তু একবার চিন্তা করেন, ওই মাদক ব্যবসায়ী, চোর, বাটপার, ছেঁচড়া যেগুলো আছে, তাদের যদি কোনো রাজনৈতিক শেল্টার না থাকে, আশ্রয় না থাকে, মামলার পরে জামিন না হয়, তাহলে তারা কোনোদিন মাদক ব্যবসা করতে পারতো না। তাহলে যারা দিনের আলোতে মাদকের বিরুদ্ধে কথা বলে, রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ীদের থেকে লাভের ভাগের টাকা নেয়, তারা কোনোদিন আমাদের নেতা হইতে পারে না। তাদের দলের সাথে আমরা কোনোদিন রাজনীতি করতে পারি না। প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে স্কুল কে চালাবে, কে বাজেট আনবে, কে টেন্ডার নিবে, কে ইটের টাকা খাবে, নতুন করে একটা রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী এই কাজ শুরু করেছে। তাহলে যেই দলের নেতাকর্মীদের কাছে আমার আপনার সন্তান প্রজন্মের চেয়ে ইটের বালুর টাকা বেশি গুরুত্বপূর্ণ, সে কোনোদিন আমার নেতা হইতে পারে না। সেই দলের নেতা কর্মীদের অধীনে আমরা কোনোদিন রাজনীতি করতে পারি না। 1400 শিশুকে, সন্তানকে, এই প্রজন্মের যোদ্ধাকে খুন করে যেই দেশে পালিয়েছে, সেই দেশে গিয়ে তার সর্বশেষ আশ্রয় হয়েছে। যার সর্বশেষ একটা খুনি হিসাবে আশ্রয় ওই দেশে হয়, সে তো ওই দেশেরই লোক। তাহলে আমরা কি আমার দেশকে অন্য কোন দেশের দল দ্বারা পরিচালিত হইতে দিব? যেই দেশের একটা দল সবচেয়ে বড় দলের আশ্রয় আরেকটা দেশে গিয়ে হয়, সেই দল কি বাংলাদেশের হইতে পারে? তাহলে যেই দল আমার দেশের স্বাধীনতার জন্য হুমকি, সার্বভৌমত্বের জন্য হুমকি, যেই দল গণহত্যা ঘটায়, যেই দলের কাছে ক্ষমতার চেয়ে জীবনের মূল্য তুচ্ছ হয়ে যায়, সেই দল কি বাংলাদেশে রাজনীতি করতে পারে? সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এই গোদাগাড়িতে আর কতজন ভাই কতবার গুলি খাবে, রক্ত দিবে, বাংলাদেশে কতবার আর 1400 করে শহীদ জীবন দিবে, এগুলো তো আর একটা স্বাধীন দেশে হইতে পারে না। এগুলো কি আপনি চান? আমরা কি এই রক্তাক্ত সময় আর চাই? তাহলে আমাদের যেই কাজটা করতে হবে, একটু আগে আমাদের মনিরা শারমিন আপু বলেছেন যে বাংলাদেশের পরিবর্তনটা কোথায় হয়েছে। যেই পচা সিস্টেম 53 বছরে তৈরি হয়েছে, সেটা 2 বছরে পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি চাই, আমরা যদি সচেতন থাকি, ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি, আগামী 5-10 বছরে এই পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। আপনার একটা দল থাকতে পারে, কিন্তু আপনার দলের